আসসালামু আলাইকুম, কি খবর? কেমন আছেন আপনারা সবাই? এই ঈদে অনেকে ফোন কিনবেন এবং অনেকের ফোনের বাজেট কিন্তু 10 থেকে 12,000 টাকা। এটাই অনেকের জন্য সুইট একটা স্পট। প্রচুর ক্রেতা রয়েছে যারা চায় যে 10-12,000 টাকার মধ্যে একটা ফোন কিনতে। অনেকে আবার এই ঈদ উপলক্ষে বাবা মার জন্য ফোন কিনে থাকেন। আমাদের হাতে কিন্তু সেই রকম সুইট স্পটের একটা ফোন এসে হাজির, হেলিও 20। সো যেহেতু ফোনটা নতুন মার্কেটে এসেছে, আমাদেরও দায়িত্ব এই ফোনটা ব্যবহার করে কি ভালো দিক রয়েছে, কি খারাপ দিক রয়েছে সেটা আপনাদেরকে জানানো। আর সেজন্যই আমি ওয়াহিদ চলে এলাম আপনাদের সামনে। আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি বা টাইনা টুইনা পাস। সো এইটা হচ্ছে হেলিও 20। 50 মেগাপিক্সেলের ক্যামেরা তারা এর মধ্যে দিয়েছে, 120 হার্জের ডিসপ্লে রয়েছে, IP54 এর রেটিংও রয়েছে, 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 mAh এর ব্যাটারি তারা দিয়েছে। সেই সাথে রয়েছে অ্যান্ড্রয়েডের একেবারে লেটেস্ট ভার্সন, 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনটার দাম হচ্ছে 12,000 টাকা। এখন আপনারা অনেকে জানেন যে ফোনের দাম কিন্তু অনেক বেড়ে গিয়েছে। হ্যাঁ, রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে ফোনগুলো আমরা 10,000 টাকার নিচে এতদিন পেতাম, সেটাই এখন 12-13,000 টাকা হয়ে গিয়েছে। এটাই বাস্তবতা। এই বাস্তবতা মেনে নিয়ে এই ফোনটা কেমন হবে সেটাই আসলে খুঁজে দেখার পালা। আর শুরুটা আমরা ডিজাইন দিয়ে করতে চাই। ডিজাইনটা অনেকটা Asus ROG 9 গেমিং ফোনের মতোই কিছুটা করার চেষ্টা করেছে, অন্তত এই ক্যামেরা হাউজিংটা দেখে আমাদের সেই রকমই মনে হচ্ছে। হ্যাঁ, একটা ফিউচারিস্টিক ভাইব অবশ্যই এই ডিজাইনটা দেয়। একই রকম ডিজাইন দেখতে দেখতে আমরা যারা বোর্ড হয়ে গিয়েছি তাদের জন্য এটা বেশ ফ্রেশ একটা লুক হতে পারে। ফোনের থিকনেস খুব বেশি বলা যাবে না বাজেট বিবেচনায়, 8.5 মিলিমিটার, আর ওজন 195 গ্রামের আশেপাশে আমরা পেয়েছি। ফুললি প্লাস্টিক বিল্ড এই ফোনটা, এবং সেটাই হওয়ার কথা। তবে টু বি ভেরি অনেস্ট, এইটার ডিজাইন দেখে না মনে হচ্ছে না যে এত কম দামি একটা ফোন। অন্তত পেছন দিকটা দেখে তো মনে কারোরই হবে না। তবে চিপ ফিল হবে ফোনের সামনের দিকে তাকালে, কারণ যথেষ্ট মোটা সোটা বেজেল রয়েছে, যেটা মোটেও সিমেট্রিক্যাল না। এবং এই যে ডিউড্রপ নচটা, 12,000 টাকা কিন্তু কম না। আই থিঙ্ক এই জিনিসটা আমরা কেউ দেখতে চাই না। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাওয়ার বাটনের সঙ্গে ইমপ্লিমেন্ট করা এবং আমাদের কাছে যথেষ্ট ফাস্টই মনে হলো। অলরাইট, ডিজাইন জিনিসটা একেবারে আপেক্ষিক। আমার কাছে ভালো লাগলে আপনার কাছে ভালো না। ও সরি ভাই, এইটা এখানে ভুলে গেছি সরাইতে আর কি। মানে কিছু মনে করেন না আর কি। মানে আসলে ভাবছিলাম যে এই ক্যাপ পরবো, কিন্তু পাঞ্জাবির সাথে তো আবার ওইটা যায় না আর কি, কিন্তু সরাইতে ভুলে গেছি। এনিওয়ে, এরকম ভালো পাঞ্জাবি যদি আপনারা কিনতে চান তাহলে কিন্তু ফ্যাব্রি লাইফের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এবং এই ঈদ উপলক্ষে দারুণ কালেকশন রয়েছে ফ্যাব্রি লাইফের। আর TTP10 এই কুপন কোডটা ইউজ করলে কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। গো চেক ইট আউট। সময় কিন্তু খুব কম, ঈদ চলে আসলো প্রায়। ডিসপ্লেটা ওকে টাইপের আসলে, 6.75 ইঞ্চির একটা HD+ প্যানেল, এবং এই বাজেটে আমার মনে হয় না এখন আর ফুল HD প্যানেল আমরা দেখতে চলেছি। এনিওয়ে, পিক্সেল ডেনসিটি 260, একটু শার্পনেসের ঘাটতি আপনারা সবাই খেয়াল করবেন। তবে এন্ট্রি লেভেলের ফোন বলে হয়তো এই জিনিসটা কেউ মেনে নেবেন। ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশন ডিসেন্ট, মানে একেবারে খারাপ বলা যাচ্ছে না, আর অনেক ভালো না। আমি যেটা মিস করেছি সেটা হলো কালারগুলো একটু ফ্ল্যাট মনে হলো আমার কাছে। যেরকম পপ টপ কালার আমরা দেখে থাকি, সেইটা মনে হয় না যে এখন আর সম্ভব হবে এই দামে। হ্যাঁ, ব্রাইটনেস নিয়ে একটা ইস্যু কিন্তু আছে এই ফোনের। 500 নিটস হচ্ছে এটার পিক ব্রাইটনেস। সো ইনডোরে নো ইস্যু, বাট আউটডোরে গেলে যদি ডিরেক্ট সানলাইটের মধ্যে আপনি ফোন অপারেট করেন, তখন ভাই ফুল ব্রাইটনেস দিলেও দেখবেন যে কষ্ট হচ্ছে মাঝে মাঝে আর কি। আর পাশাপাশি আমরা একটু কালার শিফটিং ইস্যুও খেয়াল করেছি, বিশেষ করে যখন ইউটিউবে ভিডিও দেখছি বা গেমিং করার সময় একটু অ্যাঙ্গেল থেকে দেখতে গেলেই মনে হচ্ছিল ব্রাইটনেস আরও অনেক কমে গিয়েছে। ইউনিএসওসির T7250 এই চিপসেটটার বেশ কয়েকটা ফোনের রিভিউ কিন্তু আমরা করেছি রিসেন্টলি। এন্ট্রি লেভেলের প্রসেসর হিসেবে এইটাকে খুব বেশি খারাপ বলা যাচ্ছে না। এখন মার্কেটের যে অবস্থা, আমি যে বলবো যে না এটার পরিবর্তে 7300 দিলে অনেক ভালো হতো, আমার মনে হয় চাওয়াটা একটু বেশি হয়ে যাবে। খুব বেশি ডিটেইলে আমরা গেলাম না, কারণ এই একই চিপসেটের অনেকগুলো ফোনের রিভিউ আপনারা অলরেডি দেখেছেন। আর এতে অ্যান্ড্রয়েডের একেবারে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 16 ইউজ করেছে হেলিও। সেই সঙ্গে রয়েছে স্টক অ্যান্ড্রয়েডের মতো একটা ফিক্সড ইউআইটা যথেষ্ট স্মুথই আমার কাছে মনে হলো। মানে বাজেটের কথা যদি আপনি মাথায় রাখেন, তখন তো এক্সপেকটেশন অনেক বেশি থাকবে না। সেই বিবেচনায় আমার কাছে মনে হয়েছে যে এটা ঠিকঠাকই কাজ করছে। বেশ কিছু আনওয়ান্টেড ব্লটওয়্যার আছে যেটা আপনি চাইলে আনইনস্টল বা ডিসেবল করতে পারবেন। র্যাম ম্যানেজমেন্ট যে খুব বেশি ভালো সেইটা জোর দিয়ে বলার সুযোগ নাই, যেহেতু একেবারে এন্ট্রি লেভেলের ফোন, তাই এই জিনিসটা আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। আর অ্যান্ড্রয়েডের ম্যাক্সিমাম ফিচার কিন্তু আপনি পাবেন না এখানে, কাস্টমাইজেশনের সুযোগ কিন্তু অনেক কম। তবে বেশ কিছু বিল্ট ইন থিম পাবেন এবং হালকা আইকন লেআউট, ওয়ালপেপার চেঞ্জ ইত্যাদি ছোটখাটো বেসিক কাস্টমাইজেশন এতে রয়েছে। তবে আর একটা জিনিস কিন্তু মানে সারপ্রাইজিং, আর সেটা হলো হেলিওর ফোনে 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট।
অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার, কারণ এর আগে আমরা দেখেছি যে হেলিওর ফোনে কিন্তু খুব বেশি আপডেট আসে না। পারফরমেন্স টেস্ট করতে গিয়ে শুরুতেই আমরা বেঞ্চমার্ক স্কোর কালেক্ট করা শুরু করলাম। AnTuTu-তে স্কোর এসেছে 4 লাখের কাছাকাছি, হুইচ ইজ প্রিটি গুড। গিগবেঞ্চে সিঙ্গেল করে 441, মাল্টি করে 1468 পেয়েছি। কাগজে কলমে এই স্কোরটা কিন্তু সারপ্রাইজিংলি আমাদের করা যতগুলো ফোনের রিভিউ আপনারা দেখেছেন সেম প্রসেসর দিয়ে, তার মধ্যে সবার ওপরে। এই চার্টটা দেখলেই আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এবং এই ফোনগুলোর দামের দিকে একটু খেয়াল করে দেখেন, একই প্রসেসর অথচ হেলিও 20-র দাম কিন্তু 1000 টাকা কম। সো এইটারে খারাপ বলার কিন্তু সুযোগ নাই। আপনাকে দামটা মাথায় রাখতে হবে, বর্তমান পরিস্থিতি মাথায় রাখতে হবে, তাহলে অবশ্যই এইটার পারফরমেন্স আপনার কাছে ভালো লাগবে। ডেইলি ইউসেজ যেমন ভয়েস বা ভিডিও কলে কথা বলা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার ব্যবহার করা, ইউটিউব কন্টেন্ট কনজামশন, মুভি দেখা ইত্যাদি কাজ এই প্রসেসরটা মোটামুটি ঠিকঠাক করতে পারে। আর বেশ কিছু গেমও আমরা ট্রাই করলাম। পাবজি আমি রিকমেন্ড করবো না কখনোই এই ফোন দিয়ে খেলতে, তবে আমরা অবশ্য ট্রাই করতে কমতি রাখি নাই কোনো কিছুই। সুপার স্মুথ গ্রাফিক্স দিয়ে হাই ফ্রেম রেটে এই গেমটা আমরা খেলেছি, তবে খুব বেশি যে ভালো পারফরমেন্স পেয়েছি সেটা না। ফ্রি ফায়ার অবশ্য মোটামুটি ঠিকঠাকই চলেছে, স্মুথ গ্রাফিক্স সেটিংসে ভালোই প্লেয়েবল ছিল বলে আমাদের কাছে মনে হয়েছে। অবশ্য লং সেশনে বেশ খানিকটা ল্যাগ এবং হিকাপের দেখা আমরা পেয়েছি, বিশেষ করে এনিমির সংখ্যা যখন বেড়ে যায় বা অ্যাকশন সিকোয়েন্স সামনে আসে তখন কিন্তু প্রচুর ল্যাগ করা শুরু করে। অ্যাসফল্ট 9 অবশ্য তেমন কোনো ল্যাগ আমরা পাই নাই। আচ্ছা, এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 5000 mAh এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে কিন্তু চার্জার নাই বক্সের মধ্যে। এইটা আমি বলবো যে একটা ড্রব্যাক। চার্জার আপনারা কিনবেন, আমরা সবাই সেটা জানি, সো ভালো মানের চার্জার কিনবেন, এটা সবসময় কিন্তু আমরা পরামর্শ দেই। হ্যাঁ, এই মুহূর্তে বাংলাদেশের বাজারে QCY এর কিন্তু খুব ভালো মানের চার্জার এবং পাওয়ার ব্যাংক পাওয়া যাচ্ছে, কেবল পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে 18 ওয়াটের QCY চার্জার কিনতে পারেন, বা আপনার যদি অন্যান্য ফোনও থাকে আপনি চাইলে QCY এর এই মানসম্মত চার্জারগুলো কিনতে পারেন। আপনার ফোন যেমন ঠিক থাকবে, চার্জারও ভালো পারফর্ম করবে বছরের পর বছর। QCY এর প্রত্যেকটা চার্জারে কিন্তু 1.5 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে। এনিওয়ে, এইটা দিয়ে একদিন টেনে টুনে আপনার চলে যাবে। দিন শেষে আপনাকে অবশ্যই একবার চার্জ দিতে হবে। স্পিকারটা ভালোই, খুব বেশি ভালো বলার সুযোগ নাই। এইটা ফেসবুকের রিল দেখার সময় বা ইউটিউবের শর্টস বা ফুল ভিডিও দেখার সময় কাজ চলে যাবে আপনার। ক্যামেরা, এখানে অতিরঞ্জন কিছুই নাই ভাই। পেছনে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর আছে, যেটা অবশ্যই একটা নাম্বার গেম, কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবেন ছবি দেখলে। আর 5 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার আছে। ছবির কোয়ালিটি আসলে ওকে টাইপের, এইটার খুব ভালো বললে বাড়াবাড়ি হয়ে যাবে। আর তাছাড়া এই দামে কিন্তু আমরা অনেক বেশি ভালো ছবি প্রত্যাশাও করি না। ম্যাক্সিমাম ছবিগুলোতে একটাই ইস্যু আমার কাছে যেটা মনে হয়েছে, ছবিগুলো ওয়াশড আউট হয়ে যায়। আর প্রচুর ডিজিটাল নয়েজ আপনারা পেয়ে যাবেন, বিশেষ করে শ্যাডো এরিয়াগুলো এক্সপোজ করতে গিয়ে অনেক সময় ডিটেল গায়েব হয়ে যায়, ডিজিটাল নয়েজ ক্রিয়েট হয়ে যায় সেখানে। তবে পর্যাপ্ত আলো যদি থাকে তাহলে মোটামুটি ওকে টাইপের ছবি এর কাছ থেকে পাবেন। 5 মেগাপিক্সেলের যে সেলফি শুটারটা এতে ব্যবহার করা হয়েছে, ওইটাও আমার কাছে মনে হলো যে ডিসেন্ট, মানে ওয়াও টাইপের ফিল আমরা এই ফোনের কাছ থেকে পাইনি। সো হেলিও এখানে মূলত ক্যামেরাকে খুব বেশি গুরুত্ব দিয়েছে বলে আমার কাছে মনে হয় না। যেহেতু ফোন বানাতে হবে, ক্যামেরা দিতে হবে, দিছে একটা কাজ চলে যাবে আর কি। কানেক্টিভিটি হিসেবে ওয়াইফাই 5 পেয়ে যাবেন, ডুয়াল ব্যান্ডের এবং ব্লুটুথ 5 রয়েছে, যেটা একটু ব্যাকডেটেড আমার কাছে মনে হলো। তবে কল কোয়ালিটি যথেষ্ট ভালো, নেটওয়ার্ক রিসিপশন নিয়ে খুব বেশি ইস্যু আমরা ফেস করি নাই। দেখেন, 12,000 টাকায় কিন্তু খুব বেশি প্রত্যাশা আপনারা কেউ করবে না, আর রিসেন্ট মার্কেটের অবস্থা তো আপনারা সবাই জানেন। সো এই ফোনটা একটা ডিসেন্ট অফিসিয়াল ফোন। হ্যাঁ, আপনি যদি একজন নর্মাল ইউজার হন, বা ধরেন যে আপনার একটা সেকেন্ডারি ফোন দরকার, একটা ভালো ফোন আছে, সঙ্গে আরেকটা ফোন দরকার যেটার কাজ হবে শুধুমাত্র কথাবার্তা বলা বা এমার্জেন্সি কিছু কাজ করা, তাহলে আপনার জন্য এই ফোনটা ঠিক আছে। সেই সঙ্গে আমাদের যে সিনিয়র সিটিজেন আছেন তাদের জন্য একটা ডিসেন্ট ফোন দরকার, আপনার কোনটা কিনবেন আপনি কনফিউশনে পড়ে গেছেন, আই গেস তাদের জন্য এই ফোনটা একটা ভালো চয়েস হবে, কারণ যেহেতু অফিসিয়াল ফোন, কোনো একটা ঝামেলা হলে তো আপনি অফিসিয়াল সাপোর্ট পাবেন। কেমন লাগলো আপনার কাছে, এবং এই যে স্মার্টফোন ইন্ডাস্ট্রির উথাল পাথাল অবস্থা, ব্যাপারটাকে কিভাবে দেখছেন এবং এটা কোথায় শেষ হতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে, অবশ্যই কমেন্টে আমাদেরকে একটু জানিয়ে দিন। আপাতত এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।